স্ট্যাটাস ছবি এডিট করুন আপনার মোবাইল ফোন দিয়ে, কারো কাছে যেতে হবে না। এরকম ছবি এডিট করে যদি আপনি ফেসবুকে ছাড়েন, টিকটকে ছাড়েন, মানুষ কিন্তু অবাক হয়ে থাকে যে কীভাবে এরকম ছবিগুলো এডিট করলো। তো কীভাবে করবেন আর কোথায় ছবিগুলো পাবেন, কীভাবে লিখবেন, তা আমি A to Z আমি আমার এই ভিডিওতে দেখাবো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন। ফার্স্ট আপনারা চলে যাবেন আপনার ফোনেতে যাওয়ার পর আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে দিয়ে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এখানে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে দিয়ে এখানে লিখবেন অনুলিপি। অনুলিপি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে অনেক হবে। 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা, সেই 2 নম্বর অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর কিন্তু এরকম অনেক ছবি পাবেন। এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তারপরে চলে যাবেন, আবারও ব্যাক করে চলে যাবেন। চলে যাওয়ার পর যে ছবিগুলো যদি ইনস্টল করে নিয়ে থাকেন, সেই ছবিটা করবেন। এই যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তাই এখানে ফরম গ্যালারি আছে, সেই ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনারটা সরাসরি কিন্তু গ্যালারিতে চলে যাবে। সেইখান থেকে গ্যালারি থেকে আপনার একটা ছবি নিয়ে নেবেন। এখানে ক্রপও করতে পারবেন, একটু ছোটো করতে চান ছোটো বড়ো কিন্তু করতে পারবেন, আর না হয় ডোন ক্রপও কিনে দেবেন। তো আমি ডোন ক্রপে দিয়ে দিলাম, আমি কোনো এটা ক্রপ করবো না। ডোন ক্রপে করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এই যে দেখেন এখানে লেখা আছে, এখানে লিখুন। এখানে নিচে লেখা আছে দেখেন এডিট। সেই এডিটের উপরে ক্লিক করে দেবেন। সেই এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার লেখার অপশন চলে আসবে। এই যে দেখেন লেখার অপশন চলে আসছে। প্রথম লেখাটা, এই লেখাটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আপনি আপনার মন মতো একটি লেখা লিখে নেবেন। তাই আমি একটা লেখা লিখলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। রাগ অভিমান থাকবেই, এটা আপনারা ছোটো বড়ো করতে পারবেন। লেখাটা ফ্রন্ট সাইজে দিয়ে এখান থেকে একটু ছোটো বড়ো আপনারা করতে পারবেন। তারপর আপনার এখানে কালার ফ্রন্ট, এখানে মাঝখানে যে লেখা আছে ফ্রন্ট, সেই ফ্রন্টে ক্লিক করবেন। এখানে অনেক ফ্রন্ট পাবেন, সেখান থেকে আপনারা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখেন র্যামটা কিন্তু চেঞ্জ করে নিলাম। এখানে একটা খুব সুন্দর লাগতেছে। এরপর এখানে আছে লেখা আছে কালার, সেই কালার করতে পারবেন। তবে এটা ছোটো বড়ো করে দেবেন, সাইজ দিয়ে আপনার কাস্টমাইজ করে নেবেন। ছোটো বড়ো যতটুকু সম্ভব ততটুকু আপনার প্রয়োজন। তারপর কালারে ক্লিক করে এখানে কালারটা আপনারা চয়েস করে নিতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো কালার আছে, এখানে দেবেন যে এখানে যেটাতে ক্লিক করবে সেই কালারটা কিন্তু চলে আসবে। এখানে এই যে দেখেন কালার কিন্তু একটা পর একটা চলে আসবে। তো আপনারা কালারটা আপনাদের পছন্দ মতো আপনারা কালার সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন কালার নয়, কালার যে কোনো কালারটা আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়েছেন ছবিটার মধ্যে যেটা ইয়ে হয় সেইভাবে আপনারা কালারটা মিক্সিং করে নেবেন। এভাবে তারপর যে কোনো জায়গার মধ্যে যেখানে বসালে ভালো লাগে সেইখানে লেখাটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখেন আরও অনেক আছে। এখানে নিচের থেকে আপনারা আরও অনেক কিছু কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। লেখাগুলো আপনারা স্টাইলিশ করতে পারবেন, সেভাবে আপনারা স্টাইলিশ করবেন। তো স্টাইলিশ করার পর আপনারা উপরে দেখেন সেভ আছে, সেখানে সেভ দিয়ে সেভের মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু আপনার ছবিটা আপনারা গ্যালারিতে নিয়ে দিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর পেজে দেখলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এরকম ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। আজকের